সিলেটের দক্ষিণ পূর্ব প্রান্তে পাহাড় আর ঘন জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে একটা গ্রাম। বাইরে থেকে দেখলে মনে হয় এটা সাধারণ একটা গ্রাম। গ্রামের ধানের মাঠ, কাঁচা রাস্তা আর দূর থেকে কিছু ঘরবাড়ি। কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা সাধারণ কিছু না। গ্রামের কোনো নামফলকও সেখানে নেই। সরকারি মানচিত্র এই জায়গার নামের মধ্যে ফাঁকা, মানে কোনো নাম নেই। এমনকি আশেপাশে কোনো ইউনিয়ন বা অফিস, এই গ্রামের কোনো ফাইলও খুঁজে পাওয়া যায় না। স্থানীয়রা শুধু এক নামে জানে, চুপচাপ গ্রাম। কারণ এখানে মানুষ খুব আস্তে কথা বলে, কখনো জোরে হাসে না। তারা রাত নামার আগেই দরজা জানালা বন্ধ করে দিয়ে যেন ভিতরে নিজেদেরকে লুকিয়ে রাখতে চায়। এই গ্রামে ঢুকলে প্রথম চোখে পড়ে কিছু অস্বাভাবিক বিষয়। কোনো মোবাইল নেট নেই, কোনো ঘড়ি টাওয়ার নেই, বিদ্যুৎ টাওয়ার নাই, বিদ্যুৎ আসেও না, কিন্তু নির্দিষ্ট কোনো সময়ও নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে কোনো কুকুরও নেই। কোনো বৃদ্ধ একবার বলেছিল এখানে কুকুর রাখে না কেউ, কারণ তারা রাত হলে ঘেউ ঘেউ করে না, তারা শুধু দরজার দিকে তাকিয়ে থাকে। গ্রামের মাঝখানে একটা পুরনো মসজিদ দাঁড়িয়ে আছে। মসজিদের দেওয়ালের ইটগুলো ভাঙা, দেওয়ালের শ্যাওলা পড়া, কিন্তু মসজিদের মিনার এখনও দাঁড়িয়ে আছে আধা ভাঙা অবস্থায়। অদ্ভুত ব্যাপার হলো এই মসজিদে কোনো স্থানীয় ইমাম নেই, কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান শোনা যায়। সবচেয়ে রহস্যের বিষয় হলো কেউ জানে না কে আজান দেয়। কখনো কেউ কাউকে মসজিদে ঢুকতে বা বের হতে দেখে না, তবু সবসময় আজান ঠিকই শোনা যায়। দুপুরে গ্রামটা কিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু বিকাল নামতে কুয়াশা নামে। আর সেই কুয়াশার ভেতর দিয়ে হাঁটলে মনে হয় কেউ যেন পেছন থেকে হাঁটছে, কিন্তু পেছনে তাকালে কেউ থাকে না। গ্রামের মানুষও এ নিয়ে কোনো কথা বলে না। কেউ যদি প্রশ্ন করে সবাই চুপ করে নিচের দিকে তাকিয়ে বলে এটা নিয়ে কথা বলা দরকার নেই। ঢাকা থেকে আসা ট্রেন যখন শেষ স্টেশনে থামলো তখন সকাল 6টা 42 মিনিট। স্টেশনের নাম লেখা শেষ সীমান্ত স্টেশন। রায়ান নামলো ট্রেন থেকে। তার হাতে কোনো ব্যাগ নেই, শুধু একটা ফাইল। ফাইলের গায়ে লেখা ছিল আনসলভড কেস, ডিসঅ্যাপিয়ারেন্স ক্লাস্টার সাউথ সিলেট। সে একজন ফরেন্সিক ক্রাইম রিসার্চ নয়, বরং সে একজন কেস রিটার্ভার। পুরনো বন্ধ হয়ে যাওয়া কেসগুলো নিয়ে সে কাজ করে। তার কাজই হলো যেগুলো সবাই ভুলে গেছে সেগুলো আবার খুঁজে বের করা। এই কেসটা তার কাছে আসে একটা ইমেলের মাধ্যমে, যেখানে কোনো নাম নেই, প্রেরক নেই, শুধু একটা লাইন ছিল, যদি সত্যি জানতে চাও তবে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে নাম লেখা নেই। তারপরে একটা লোকেশন কোড। রায়ানের প্রথম ভেবেছিল সেটা হয়তো কোনো প্র্যাঙ্ক করা বা ভুল তথ্য, কিন্তু ফাইল খুলে দেখার পর সে থমকে যায়। 17 বছর আগে এক এলাকায় 14 জন মানুষ একসাথে নিখোঁজ হয়েছিল, কিন্তু সব কেস আনসলভ হিসেবে বন্ধ হয়ে গেছে। ঘটনাটা স্বাভাবিক মানবিক অপরাধ না। স্টেশন থেকে বের হওয়ার পর রায়ান একটা পুরনো জিপে উঠল। ড্রাইভার ছিল চুপচাপ। পুরনো রাস্তা জুড়ে শুধু বৃষ্টি আর কাদামাটি। ড্রাইভার হঠাৎ করে বলল, আপনি যেখানে যাচ্ছেন সেখানে সাধারণ মানুষ যায় না। রায়ান ফাইল বন্ধ না করে সে বলল, আমি সাধারণ মানুষ নই। ড্রাইভার আর কিছু বলল না। দুপুরের পর জিপটা একটা থামলো। সামনে একটা পুরনো কাঠের সাইনবোর্ড, কিন্তু তাতে কোনো লেখা নেই, শুধু আঁকা একটা প্রতীক, একটা গোলবৃত্ত আর মাঝখানে ভাঙা রেখা। ড্রাইভার নিচু সুরে বলল, এটা সেই জায়গার সীমানা। রায়ান জিপ থেকে নেমে গেল আর জিপটা দ্রুত পেছনে চলে গেল। তখন প্রথম গ্রামের দিকে সে ভালো করে একটু তাকালো। গ্রামটা দেখতে একটু শান্ত, কিন্তু শান্তির মধ্যে একটা চাপা ভয় আছে। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? পুরো গল্পটা একটা রহস্যময়। যদি বাকি অংশ শুনতে চান নেক্সট পার্ট লিখে কমেন্ট করবেন। বাকি অংশ ইনশাল্লাহ পার্ট বাই পার্ট